সুপ্রিয় দর্শক, হক গেইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, এইটা অতি সাধারণ ফুল যাকে আমরা বলি রুয়েলিয়া। গ্রাম অঞ্চলে অবশ্যই একে পটপটি ফুল হিসাবেও চেনেন লোকে। তো যাই হোক, এই গাছটি নার্সারির চাইতে বেশি পাবেন কারো না কারো কোনো বাগানের কাছে যাবেন, আপনাকে ফ্রিতেই দিয়ে দেবে। খুবই সহজলভ্য গাছ, একেবারে পরিশ্রম বা যত্ন একেবারে জিরো। তবে হ্যাঁ, মাটিতে বসালে জিরো, কিন্তু যখন আপনি একটা সীমিত মাটির মধ্যে অর্থাৎ টবে করবেন, একটুখানি তো পরিচর্যা করতেই হবে। আর কি পরিচর্যা করতে হবে সেটাই আমি আজকে আলোচনা করব। তার আগে আমরা জেনে নেব, এইটা কিন্তু আমার ড্রপ ভ্যারাইটি অর্থাৎ বেটে জাত, এবং এর হয় তিনটি কালার। যেমন এই দেখতে পাচ্ছেন একটা সাদা কালার, ভারী মিষ্টি কালার। ফুলগুলো ফোটে যখন এত সুন্দর লাগে, এত সুন্দর, সাদার তো বিকল্প হয় না। আর আগামীকালকে যে ফুলগুলো ফুটবে তার জন্য সে রেডি হয়ে আছে, আজকের চাইতে অনেক বেশি আগামীকালকে ফুটবে। আবার আরেকটা কালার হচ্ছে এর এই গোলাপি রঙের। তো এই তিনটি কালার আপাতত আমি দেখতে পেয়েছি, আর কোনো কালার হয় কিনা আমার অন্ততপক্ষে জানা নেই। এই তিন ধরনের কালারই আমি দেখেছি। এবার চলে আসবো আমি এদের বৈশিষ্ট্যগুলো কীরকম। সত্যি কথা বলতে, এই ফুলগুলো গ্রীষ্ম শুরু হলে শুরু হয়, গ্রীষ্মকাল তো পুরোটা দেবেই, তার সঙ্গে আপনার বর্ষাকাল, বর্ষার শেষে একেবারে অক্টোবর নভেম্বর পর্যন্ত একই রকমভাবে ফুটে যাবে, এবং বলা যায় কম বেশি 12 মাসেই এই ফুলটা ফুটতেই থাকে। যখন এটা বসাবেন, বেশি বড় টব নেওয়ার দরকার নেই, 8 ইঞ্চি থেকে খুব বেশি হলে 10 ইঞ্চি টব নেবেন। আমি যদিও এগুলো সবটাই একই রকম প্লাস্টিকের পট নিয়েছি, কিন্তু চেষ্টা করবেন মাটির পট নেওয়া, কারণ মাটির পট হলে আপনার সুবিধা হয়, অতিরিক্ত জলটা এরা অ্যাবজর্ব করতে পারে। এবং যেহেতু এই গাছ রোদ পছন্দ করে, রোদে রাখতে গেলে এই গাছে টবটা গরম হয় না মাটির পটের ক্ষেত্রে, কিন্তু প্লাস্টিকের পটটা কিন্তু একটু গরম হয়ে যায়। যাই হোক, মাটির পট ভালো। মিডিয়া করবেন মাটি, কম্পোস্ট বা গোবর সার, সঙ্গে একটুখানি বালি দেবেন, ওয়েল ড্রেনেজ। এই গাছ জল পছন্দ করে, কিন্তু জমা জল নয়। জমা জল হলে পচন হবে, ফুলের সংখ্যা কমে যাবে, এমনকি গাছ মারাও যেতে পারে। গাছ কোথায় রাখবেন আলোচনাতেই বুঝে গেছেন। গাছ অবশ্যই রোদে হবে, তবে সেমি সেটেও কিন্তু এই গাছে ফুল আপনি পেতেই পারেন। খাবার খুবই নামমাত্র। ফেব্রুয়ারি মাসে যখন ফুল হতে শুরু করবে তখন একবার খাবার দেবেন, বর্ষার সময় একবার দেবেন, আর বর্ষার পরে একবার দেবেন। ব্যাস, এই 3 বার যদি বছর দিতে পারেন, আপনি প্রচুর প্রচুর পরিমাণে ফুল দেবেন। কিভাবে এর বংশবিস্তার? একবার বাগানে আপনার জায়গা দেন, আপনাকে আর ভাবতে হবে না এর বংশবিস্তার কীভাবে করব। এরা সব প্রকৃতির নিয়মেই এরা কিন্তু বংশবিস্তার করে দেবে। কারণ এই ফুলটা হয়ে যাওয়ার পরে যে সিডপট হয়, সেই সিডপটটা বায়ু পরাগে কিংবা বাতাসে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে গিয়ে একেবারে আপনার বাগানকে বিভিন্ন যেখানে সেখানে যত্রতত্র আপনি এর চারা দেখতে পাবেন। একটু রোগের কথা না বললে ভিডিও সম্পূর্ণ হয় না। এই গাছের রোগ পোকা বলতে সবচেয়ে যেটা মারাত্মক রোগ পোকা হয় সেটা হচ্ছে মিলিবাগ। মিলিবাগ এই গাছে খুবই হয়, এবং মিলিবাগ হলে আপনারা জানেন একতারা হচ্ছে এর মহা ঔষধ। একতারা ব্যবহার করবেন, সপ্তাহে একবার, দরকার পড়লে 2 বারও করতে পারেন। তবে অতিরিক্ত যদি আক্রমণ হয়, ডগাটা কেটে একেবারে বাগানের বাইরে ফেলে দেবেন। আচ্ছা, পরিচর্যা অতিরিক্ত কি করবেন? আমি যেটা করি, এটা প্রতিদিনের ফুল। প্রতিদিনের ফুল হওয়ার ফলে কি হয়, ফুলটা বিকালবেলা মুছে যাবে, মুছে গিয়ে আপনার পাতার সঙ্গে এঁটে যায়। যদি আপনি না সরান, একদম দৃষ্টিকটু লাগে দেখতে, খুব জঘন্য হয়ে যায় চেহারাটা। যার জন্য প্রত্যেক দিনের ফুলকে আপনি এইভাবে, যেমন ধরুন এইভাবে যদি আপনি সরিয়ে দিতে পারেন, এই যে 2-1টা আমি রেখেছি আপনাদের দেখার জন্য, কিন্তু আমি বেশিরভাগই পরিষ্কার করে দিই। তো এইভাবে পরিষ্কার করে দিলে গাছ একেবারে ঝাঝা চকচকে করতে থাকে। এত সুন্দর, এত সহজেই হয় যে আপনি কল্পনাও করতে পারবেন না আমার বাগানে যে কত জায়গায় এর চারা ছড়িয়ে রয়েছে তার হিসাব নেই। প্রচুর পরিমাণ আমাকে তুলে ফেলতে হয়। ব্যাস বন্ধুরা, এতটুকুই করতে থাকুন, ভালো লাগবে, আপনাদের মন পছন্দ হয়ে যাবে। এবং গাছ এমন একটা গাছ যেটার পরিশ্রম ছাড়াই আপনার বাগানকে করে রাখবে আলোময়। আজ এতটুকুই, কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।